I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে উল্লুরুক্কু। ইয়েস, উল্লুরুক্কু ডিরেক্টর খ্রিস্টো টমি। খ্রিস্টো টমি আর কি এর আগে তিনি দুবার আর কি ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন। তো তার আর কি রিসেন্টলি খুব নাম হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। তো এই ছবির আর কি লিড কাস্টে রয়েছেন দুটো আর কি ফিমেল আর কি অ্যাক্ট্রেস, মানে অ্যাক্ট্রেসেস বলতে গেলে, পার্বতী তিরুবতু আর হচ্ছে উর্বশী। তো পার্বতী তিরুবতুর ক্যারেক্টারটার নাম হচ্ছে অঞ্জু, আর উর্বশী যিনি আর কি পার্বতীর এখানে শাশুড়ি হয়েছেন, ওনার ক্যারেক্টারের নাম হচ্ছে লীলাম্মা। তো পার্বতীর একজন প্রেমিক আছে। তো সেই প্রেমিক আর কি তার রোল যে অ্যাক্টরটা করেছে, সে অ্যাক্টরটার নাম তো জানি না, তবে হ্যাঁ প্রেমিকের ক্যারেক্টারটার নাম হচ্ছে এখানে রাজীব। তো আর কি রাজীবের যেহেতু পাক্কা চাকরি নেই, সেহেতু পার্বতীর মা বাবা আর কি তার সঙ্গে তার বিয়ে দেয়নি, তার বিয়ে অন্য একটা জায়গায় করিয়েছে। তো বিয়ে যার সঙ্গে করিয়েছে তার মা মানে ওনার শাশুড়ি এখানে হচ্ছেন লীলাম্মা, মানে সেটা উর্বশীর ক্যারেক্টার। তো বিয়ের আর কি 1 বছরের মধ্যেই, ঠিক আছে, তার স্বামী আর কি ব্রেন টিউমারের জন্য মারা যায়। বেশি দিন আর কি সে বাঁচতে পারে না। আবার তার মধ্যে পার্বতী কিন্তু প্রেগনেন্টও হয়ে গেছে। অবশ্য আর কি সেই স্বামীটাও বিয়ের পরে পার্বতীর সঙ্গে বেশ ভালোই আর কি তার সেক্স করেছিল, মানে শুয়েছিল, কিন্তু বাচ্চাটা তার স্বামীর নয়, বাচ্চাটা হচ্ছে তার সেই প্রেমিক রাজীবেরই। কেন পার্বতী বিয়ের পরও রাজীবের সঙ্গে দেখা করছিল বারবার বারবার আর কি রাজীবের কাছে আর কি পিড়াপিড়ি করছিল যে কখন তোমার আর কি ভালো তুমি চাকরি পাবে, তারপরে তোমার সঙ্গে পালিয়ে যাব আর কি, সেটাই তারা প্ল্যান করছিল। কিন্তু এর মধ্যে পার্বতী আবার প্রেগনেন্ট হয়ে গেছে, এটা হয়ে গেল একটা সমস্যা। তার উপরে তার স্বামীও মারা গেছে। আবার তার উপরে কেরালাতে এই সময় আর কি প্রচুর বন্যা হয়েছে। আর আপনারা জানেন যে কেরালা একটা খুবই বন্যাগ্রস্ত একটা জায়গা, যেখানে প্রত্যেক বছরই বন্যা লেগে থাকে। তো আর কি এত আর কি বন্যাতে বাজে অবস্থা হয়েছে যে তার ছেলের অন্তিম সংস্কার করা যাচ্ছে না, মানে তার স্বামীর আর কি অন্তিম সংস্কারটা আটকে আছে ওটার কারণে। তো আর কি এর মধ্যে পার্বতী ঠিক করে ফেলেছে যে একবার অন্তিম সংস্কারের কাজটা হয়ে যাক, তারপরে সে চিরকালের জন্য আর কি নিজের প্রেমিকের সঙ্গেই চলে যাবে। কেন বাচ্চাটা তার প্রেমিকের, তার এখানে থাকার কোনো ইচ্ছা নেই। আর পার্বতীর যে স্বামী, সে পার্বতীর সঙ্গে খালি শুয়েছিল, আর পার্বতীর উপর খালি আর কি জোর খাটানোর আর কি চেষ্টা করেছিল যতদিন আর কি সে বেঁচে ছিল আর সুস্থ ছিল। কিন্তু সে পার্বতীকে কখনো ভালোবাসেনি, আর পার্বতীও তাকে ভালোবাসতো না। পার্বতী যদিও তার দায়িত্ব প্রচুর নিয়েছিল যখন তার স্বামী আর কি অসুস্থ ছিল, মা যাওয়া অবধি, কিন্তু এখন আর তার এই বাড়িতে থাকার কোনো মানে নেই। কিন্তু পার্বতী এখন নিজের মা বাবাকে কি বোঝাবে, আর নিজের শাশুড়ি মাকেই বা কী বোঝাবে? সে নিজের প্রেগনেন্সিটা লুকিয়েও রাখতে পারেনি, তার শাশুড়ি মা জেনে গেছে, কিন্তু তার শাশুড়ি মা আবার ভাবছে কি যে এই বাচ্চাটা তার নিজের ছেলের, আর পার্বতীর মা বাবাও তাই জানে। এখন এইখানেও একটা ভালো ফ্যাসাদ আর কি, আর ভালো ফ্যাসাদে আর কি পড়েছে পার্বতী। মানে ব্যাপারটা হচ্ছে অঞ্জু ভালোই প্রবলেমে আছে। সে পালিয়ে যেতে চাইছে নিজের প্রেমিকের সঙ্গে অ্যাট এনি কস্ট, কিন্তু বাচ্চাটা যে তার নয় বা সে পালিয়ে যেতে চায়, এখন সেই সিদ্ধান্ত সে কী করে জানাবে? আর যতক্ষণ তার প্রেমিকের চাকরি লাগছে না ততক্ষণ পার্বতী পালিয়ে যেতেও পারছে না। আর তারপরে বাচ্চাটা যে ওর স্বামীর নয় সেটা এখন কি করে বলবে? আর আর এই যে ফিউনারেলে যে কাজটা আটকে আছে অন্তিম সংস্কারে, তার মধ্যে অনেকগুলো সত্যি কথা বেরিয়ে আসে। আর সেই সত্যিটা পার্বতী মা বাবার সঙ্গে, এমনকি পার্বতীর শাশুড়ির সঙ্গে সম্পর্কিত এরকম অনেক সত্যি বেরিয়ে আসে। এই বিয়ের পিছনে অনেকগুলো এমন সত্যি ঘটনা, কিছু সত্যি ব্যাপার স্যাপার ছিল। তো সেই ব্যাপার স্যাপারগুলো সব জানতে গেলে আপনাকে এবারে সিনেমাটা দেখতে হবে। আর এই সিনেমাটা এখন আর কি একটা সাউথের একটা ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে, সিম্পলি সাউথ। বা আপনারা চাইলে এটাকে টরেন্ট থেকে এখন নামিয়ে দেখতে পারেন। এই সিনেমাটা আর কি 1-2 দিনের মধ্যে আর কি অ্যামাজন প্রাইমে চলে আসার কথা। তো এটা একটা রিয়েল একটা ড্রামাটিক ফিল্ম, তার উপরে ফিমেল সেন্ট্রিক। তো যারা আর কি ড্রামা ফিল্মস পছন্দ করেন তাদের কিন্তু এই সিনেমাটা খুবই ভালো লাগবে। তো এটা আর কি মহিলার আর কি সমস্যা নিয়ে একটা খুব বেশ ভালো একটা সিনেমা হয়েছে। মানে এখানে অঞ্জুর যা সমস্যা,
তার নিজের পরিবার জোর করে তাকে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া, মানে এখানে একটা প্যাট্রিয়ার্কাল একটা ভ্যালিউ দেখতে পাচ্ছি, মানে প্যাট্রিয়ার্কাল একটা ভ্যালিউ দেখতে পাচ্ছি যে মানে নিজের ইচ্ছার কোনো দাম নেই, তার মানে ইচ্ছার কোনো দাম নেই, মা বাবার খালি সম্মানেরই দাম রয়েছে। তো আর কি মা বাবার মানে মায়ের খালি নিজের সম্মান, নিজের আর কি এইসব ব্যাপার স্যাপার, বুঝতেই পারছেন প্যাট্রিয়ার্কাল ব্যাপার স্যাপার, মিসোজিনিস্টিক ব্যাপার স্যাপার আর কি। তো সেই জিনিসটা আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে পার্বতীর ইচ্ছে ছিল না বিয়েটা করা, অনেকবার নাকি সে নিজের মাকে বলেছে বিয়ে করবে না, কিন্তু তাও আর কি জোর করে তার বিয়ে করিয়েছে। তার উপরে পার্বতীর এখন এত কিছু প্রবলেমস। তো এবারে চলে আসি অ্যাক্টিং পারফরমেন্সেসে। তো এখানে আর কি পার্বতীর কাজ দারুণ হয়েছে, মানে পার্বতী শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস। তো এই পার্বতীকে আপনারা আর কি যারা যারা আপনাদের মধ্যে সিনেফাইলস, যারা আর কি অনেক ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, তারা কিন্তু এই পার্বতীর নামটা অবশ্যই জেনে থাকবেন। পার্বতীর মাঝখানে একটা হিন্দি সিনেমাও তিনি করেছিলেন ইরফান খানের সাথে, করিব করিব সিঙ্গল। তো করিব করিব সিঙ্গল আপনাদের মধ্যে আর কি যারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই এটা দেখুন, এটা খুব একটা ভালো সিনেমা ছিল। আর যারা যারা এই সিনেমাটা দেখেছেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। আর উর্বশী, ইনি একজন ভেটেরান অ্যাক্ট্রেস, বয়স্কা, তার কিন্তু তামিলেও প্রচুর সিনেমা রয়েছে, সে খুবই ভালো আর কি কাজ করেছেন। আর বাকি যারা সাপোর্টিং অ্যাক্ট্রেসেস রয়েছেন তাদেরও কাজ খুব ভালো হয়েছে, কিন্তু এই দুটো আর কি মেনলি লিড আর কি ক্যারেক্টার্স। তো যাদের ড্রামাটিক ফিল্মস খুব ভালো লাগে তাদের কিন্তু এই সিনেমাটা খুবই ভালো লাগবে। তো এই সিনেমাতে আমরা প্যাট্রিয়ার্কাল কিছু ভ্যালিউস দেখতে পাচ্ছি। এখন একটা প্যাট্রিয়ার্কাল ভ্যালিউসের বিরুদ্ধে একটা মেয়ে কী করে লড়ে দাঁড়াবে, বা তারই প্রেমিক সে কীরকম ছেলে, তার সঙ্গে কি সে এক হতে পারে নাকি এক হতে পারবে না, এইসব ব্যাপার স্যাপার এই সিনেমাতে রয়েছে। এখন বেশি কিছু যেহেতু বলা যাবে না সেহেতু আর বেশি আর কি কিছু বলছি না এই গল্পের সম্বন্ধে। আপনারা আর কি দেখে চেক আউট করুন, যারা অলরেডি আর কি সিনেমাটা দেখে ফেলেছেন উল্লুরুপ্পু, তারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে সিনেমাটি কেমন লেগেছে। আর যারা এখনও দেখেননি আমি অবশ্যই রেকমেন্ড করছি আপনারা দেখুন এটা। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আর কি লাইক করুন, শেয়ার করুন বেশি বেশি করে, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।